কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে কেন লাইলাতুল কদরের রাত সুনির্দিষ্ট নয়? দেখুন, আমরা প্রায় শবে মেরাজ, শবে বরাত এই সমস্ত দিনগুলোকে সুনির্দিষ্ট করতে পারি কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী। কিন্তু আমরা কখনো বা কোনো আলেমেরও সাধ্য নেই লাইলাতুল কদরের রাত আসলে কোনটি সেটি বলার। কিন্তু কেন? এর ব্যাখ্যা জানতে হলে আপনাকে বুঝতে হবে লাইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ একটি রাত এবং আল কোরআনের সব থেকে মর্যাদাপূর্ণ যদি কোনো রাত থাকে তাহলে সেটাই লাইলাতুল কদরের রাত। এবং এটি নিয়ে সরাসরি আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামে একটি সূরা নাজিল করেছে এবং এই রাতে আল কোরআন বা সরাসরি স্রষ্টার প্রদত্ত বই বা আয়াত নাজিল হয়েছে। এবং এই রাতে প্রত্যেকটা মানুষের তাকদীর বা ভাগ্যকে পরিবর্তন করার সুযোগ থাকে। কিন্তু এই রাতকে খুঁজে পাওয়া এতটাও সহজ নয়। আপনাকে একটি বাস্তব দর্শন কারণ আমি দেখাতে চাই, তা হলো আপনি দেখবেন রমজানের শুরুতে মানুষ যেভাবে ইবাদত বা আল্লাহ মনস্ক হয়ে থাকে, সেই রমজানের ২০ রোজার পরেই মানুষ আস্তে আস্তে আরো বেশি বেহাপনার দিকে অগ্রসর হয়। যেভাবে রমজানের শুরু হয়েছিল সেভাবে আর শেষ ১০ রোজায় মানুষ তাকওয়া ধরে রাখতে পারে না। এবং তারাই সেই মানুষ যারা হেদায়েতপ্রাপ্ত এবারও হতে পারেনি রমজানকে পাওয়ার পরেও। এবং আল্লাহ তাআলা সেখানেই শেষ ১০ দিনের ভিতরে বিজোড় রাতগুলোর মধ্যে এই লাইলাতুল কদরের রাত রেখেছে, যাতে সঠিক ঈমানদার এবং যোগ্য মানুষই কেবল এই কদরের রাতের সন্ধান পায়। বাংলাদেশ বা নন আরাবিয়ান কান্ট্রিগুলোতে বিশ্বাস করানো হয় লাইলাতুল কদরের রাতের সম্ভাবনা ২৭শে রমজান হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কিন্তু এটা একটা ভুল ধারণা। কারণ শেষ ১০ রোজার রাতগুলোর ভিতরে আপনাকে বিজোড় রাতের ইঙ্গিতপন্ন রাতগুলোতে খুঁজতে হবে ওই রাতটি আসলে কোনটা। কারণ এই রাত সব থেকে মর্যাদাপূর্ণ। আর যে জিনিসের রিওয়ার্ড বা উপহার বেশি সেই দিনগুলোকে খুঁজে পাওয়া ততটাই বেশি কঠিন। বা ধরুন ২৯শে রোজার রাতেই লাইলাতুল কদরের রাত হলো, কিন্তু মানুষ ঈদ আনন্দের খুশিতে হয়তো সেই রাতটি ভুলেই গেল। শুধু ভাবলো ২৭শে রমজানে লাইলাতুল কদরের রাত ছিল, ওই একদিনই ইবাদত করেছি। তাহলে কি হবে? আসলে এই দুনিয়াটা পরীক্ষার একটি জায়গা। এখানে আপনাকে পরীক্ষা করানো হবে বিভিন্ন সময়ে, বিভিন্ন লেভেল সেট করে, যেন আপনি আপনার ঈমানের উপরে টিকে থাকতে পারেন এবং স্রষ্টার সান্নিধ্য অর্জন করতে পারেন। এজন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে সুনির্দিষ্ট করেনি। তিনি হয়তো শেষ ১০টি রোজার ভিতরই লাইলাতুল কদরের রাতকে যেকোনো একটি বিজোড় সংখ্যার রাতে সেট করেন, যেন পরীক্ষার গুণগত মান ঠিক থাকে এবং আল্লাহর ইচ্ছামাফিক যেকোনো বিজোড় সংখ্যার রাতে লাইলাতুল কদরের রাত বানিয়ে দেন। সুতরাং আমাদের উচিত শেষ রমজানে যেই কয়টি বিজোড় রাত আমরা পাবো, বেশি না হোক অন্তত কম করে হলেও লাইলাতুল কদরের রাতের উদ্দেশ্যে যেগুলো ইবাদত তা করা। এতে করে আমরাই সেফ জোনে থাকবো ইনশাল্লাহ।